কেননা আমার স্বেচ্ছাসেবক লীগের যিনি উত্তর জেলার লিডার আমার সন্তান, আমার 2001 সাল থেকে ছবিটি দেখাইতে আছে, আর একটু পরে পরে স্বেচ্ছাসেবক লীগের 5 জন পরিচয় করাইতে আছে। তাহলে মোটামুটি এখানে পৌর এবং থানার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অনেকেই আসছেন এখানে। আসলে আগে আমরা যে পলিটিক্সটা করতাম, পৌর আওয়ামী মিটিংয়ে চেষ্টা করতাম পৌরসভার নেতাকর্মীদের নিয়ে আমরা আলোচনা করি। যাক আলহামদুলিল্লাহ, হয়তো এটা দাদার জন্য এটা হয়েছে। দাদা যেখানে উপস্থিত হয় এখানে সারা থানার আওয়ামী লীগ পরিবারের সকল সদস্যরা আমরা একসাথে হই, এতে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা যে ঐক্যমতে আছি, তাই না? আর কিছু কিছু কথা আসছে, আসলে ওই যে মরে গেছে আশ্বাস ভাই ভালো মানুষ, আমরা কেউ বাচ্চা দেখে নি, ভালো মানুষ গেছে, ভালো মানুষ পাইছি, ওনারা ধরে ভাই ওনারও প্যারা দিয়ে বেরো দিতে চাই, বুট ছয়টাতে শুরু করছে। আমি কানে কানে এড়িয়ে বললাম, আপনি তো কোনো শেষ পর্যন্ত আবার কোন লেখ দিবেন আমরা আগে জানগা, তাই সংগঠনটা করার জন্য একটু চিন্তা ভাবনা করছি। কারণ ওই যে লিটনের বক্তব্যের মধ্যে আর সুমনের বক্তব্যের মধ্যে বঙ্গবন্ধুর মতো ঢাকার ইঙ্গিত পাইছি। বঙ্গবন্ধু যেমন রেসকোর্স ময়দানে যেমন এই বক্তব্য দিয়েছিলেন, স্বাধীনতা ইচ্ছা করলো ঘোষণা দিতে পারতেন, ঘোষণা দেন নাই, এই দিনটার জন্য বসে ছিল। মার্চের কালো রাত, 25শে মার্চে পাকিস্তানি বর্বররা এই দেশে হামলা করবে, প্রতিবাদ করতে গিয়ে আমরা স্বাধীনতা অর্জন করব, তাই না? এর মাঝে 9টা মাস গেছে, 30 লক্ষ হয়ে গেছে। আজকে এই স্বাধীনতা আমরা মুক্তভাবে ভোগ করতে চাই। আমরা স্বাধীন দেশের নাগরিক, মুক্তিযোদ্ধা, আমি নন মুক্তিযোদ্ধা, স্বাধীন দেশের নাগরিক। আমি কেন জিম্মি থাকবো আপনার কাছে রাজনীতি করতে এসে? আপনার কাছে আমি থাকলে ভালো, আমি ব্যাপার কি? আমি কারো হইলে আপনি কেন চলে? আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতা সংগ্রামে যারা আপনারা অগ্রণী ভূমিকা রাখছেন, আপনাদেরকে আমাদের ফ্যামিলি সদস্যের পক্ষ থেকে সেলুন, আপনাদের প্রতি আমরা ঋণী। যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি আমরা দোয়া করবো আল্লাহ যাতে তাদেরকে জান্নাতবাসী করি। আর আপনারা যারা বেঁচে আছেন, যারা আপনারা রাষ্ট্রনায়ক, যারা আপনারা থানার নেতৃত্ব দেন, জেলার নেতৃত্ব দেন, বিভাগের নেতৃত্ব দেন, পার্লামেন্টে আইন প্রয়োগকারী, আপনাদের কাছে আমাদের অনুরোধ, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদেরকে উন্মুক্ত করতে হবে। আমার মনে যে আমার মায়ের ভাষা, আমি যেভাবে বলতে চাই আমাকে এইভাবে বলার জন্য সুযোগ করে দিবেন। যদি এটা আপনার পক্ষে আসে আপনি আমাকে স্নেহ করবেন, বিপক্ষে গেলে আপনি আমার গালি দিবেন, এটা ধরতে পারেন। তবে আমার অনুরোধ, আপনি 4 দিনের হাল ধরেছেন, আপনাকে আমরা আওয়ামী লীগ পরিবার যারা আমরা বিগত দিন আদর্শ বলেন বঙ্গবন্ধুর, আদর্শ বলেন জননেত্রী শেখ হাসিনার, 4 দিনের আদর্শ ধরেন অধ্যাপক ইলিয়াস সাহেবের, 4 দিনের আদর্শ এখন বাস্তবায়ন করতে চাই। একটা পান্ডুবলের সমস্যা আছে, যদি উনিও যদি একজন ভালো মানুষ হয়, আওয়ামী লীগের লোক হয়, মুক্তিযুদ্ধ হয়, জননেত্রী শেখ হাসিনার একজন সুন্দর লোক হয়, তাহলে ওনাকে ভালোবাসতে আমাদের সমস্যা কোথায়? চলুন আমরা আসি, আমরা সবাই যার যার অবস্থান থেকে হালুয়া ফলানো না লেগে আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে যেইভাবে স্বাধীনতার বিরোধী শত্রুদেরকে আমরা বিগত দিন মোকাবেলার মাধ্যমে বারবার এই 4 দিনের চিন্তা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি, আগামী 24 নির্বাচনে জননেত্রী শেখ হাসিনারে নৌকা মার্কার প্রার্থী হিসেবে একটা পানকো পাবে সংসদে পারি। আশা করেন নৌকা নিয়ে আসতে আমরা পানকো বল তাদের মেনে নিছি না? যেমন আমি দাদা আমি নৌকা মার্কার মনোনীত মেয়র ছিলাম, আমি প্রত্যাশিত ছিলাম মনোনয়নে, আমাকে দেয় নেই, শওকত হোসেন বিহারে দিয়েছে, ওনার সময় তক্ত হয়ে রয়েছে, ওই যে রাস্তার কথা বলছে ফেকটা তক্ত হয়ে গেছে, কাছে তো হারে না বিষয় যে ওনারা দিচ্ছে আমি মেনে নেই নাই, পানকো পাল্টার নৌকা নিয়ে আমাদের আপনাকে চলে কারণটা কি? আবার নিয়ে আসবো আমরা বলতে নিয়ে আসলো ওনার থেকে নৌকাতে, আপনি নৌকার বাংলাদেশ এমপি ছিলেন, পুরা বছর 5 বছর আপনি ভোটটা দেন, নৌকা নিয়ে সমস্যা কি? নিলে তো চালাচালি কি? অতএব আওয়ামী লীগের কোনো দ্বিধা নেই। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের সেবক হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে কথা দিতে পারি অঙ্গ সংগঠন নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই 4 দিনাকে আমরা আওয়ামী লীগের ঐক্য মুষ্টি হাতে ধরে রাখি। এই রমেদের অনেক চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিরা ফাটল ধরানোর জন্য ইদানিং পায়তারা শুরু করছেন, পায়ের তারা দিয়ে ঝগড়া। ইনশাল্লাহ আমরা যারা আওয়ামী লীগকে বিশ্বাস করি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বিশ্বাস করি, মুজিব আদর্শকে যারা ধারণ করে রেখেছি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই, ডাক্তার পানকো পালের হাতকে শক্তিশালী করতে চাই,
আমাদের মনে কোনো দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। তো এই মনোভাব নিয়ে যারা আসবেন তাদেরকে আমি শুরুতে অনুরোধ করব আল্লাহর রাস্তায় অন্যদিকে যে পলিটিক্স করবে এই মনোভাব নিয়ে আসেন না। তবে আশা করি আওয়ামী লীগকে যারা বিশ্বাস করে তাদের কিন্তু এই মনোভাবটা নাই, এরকম ধরনের চিন্তা ভাবনা নাই গন্ডগোল করে, কারণ ভাই ভাইয়ের গায়ে হাত দিতে পারে না। অতএব অতি উৎসাহিত যদি থাকে হয়তো তারা করতে পারে। তো আমি হুঁশিয়ার করে দিতে চাই, উৎসাহিত নেতাকর্মী দেখতেছি কে কোথায় আছেন, আল্লাহর রাস্তে মন থেকে মুচা ফালাই দেন, অবস্থাটা ভালো না। আমরা সবাই ঐক্য হই, জননেত্রী শেখ হাসিনাকে এই সিটটা উপহার দেওয়ার জন্য সাংগঠনিকভাবে আমরা কাজ করে যাই। আপনাকে কথা দিতে পারি দাদা, আমরা সাংগঠনিকভাবে আপনাকে যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ রাজপথে থেকে যদি আমরা মুখে তাজা রক্ত দিতে হয় সরকার বলেছে আমরা সাদা বাস করছি, আমরা বুঝে কি তাদেরকে আমরা সবাই সহযোগিতা করবো, যার যার অবস্থান থেকে ওয়ার্ড কোন, পাড়া কোন, বাড়ি কোন, গ্রাম কোন, ইউনিয়ন কোন, থানা কোন, ওনাকে আমরা সুস্থ রাখার জন্য আমরা সবাই সহযোগিতা করতে হবে। কারণ একজন ভালো মানুষ আমাদের প্রতিনিধিত্ব করুন, এটি আমরা আওয়ামী লীগের পরিবার চাই। দাদা সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি